নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পাঁচমিশালি লাবড়া। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। দেখুন, আমার অনেক রকম আমি সবজি ব্যবহার করেছি, তো আপনারা যে কোনো আপনাদের পছন্দের সবজি ব্যবহার করতে পারেন। দেখুন, আমি কুমড়ো, বেগুন, ঝিঙে আর নিয়েছি রাঙালু, ছোট ছোট রাঙালুকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটু থোর নিয়েছি, থোরটাকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজর, আর দিয়ে দিয়েছি পটলটাও এরকম ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়েছি লাউ ডাঁটা, আর লাউ শাকটাও আছে ধোয়া, আর লাউ শাক আর পুঁই শাক একটু ব্যবহার করব, আর দিয়েছি কুঁদরি অল্প। আমি ফ্রিজে যা আমার সবজি বেঁচেছিল আমি সব রকমই ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি ওই পুঁই শাক নিয়েছি, একটু পুঁই শাকটাকেও আমি কেটে নিয়েছি, ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি দেখুন, আর পাতাগুলোও আলাদা করে নিয়েছি, আর লাউ শাকের যে শাকটা সেটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কড়া গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে 50 গ্রামের মতো বিউলির ডালের বড়ি নিয়েছি, দেখুন সাইজে একটু বড় নিয়েছি, নিয়ে এবার এটাকে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন, আমি বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার একটা অন্য পাত্রের মধ্যে এগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে ভেজে আমি তুলে নেব। দেখুন, আমাদের অনেক সময় বাড়িতে ফ্রিজে সপ্তাহ শেষে দেখবেন অল্প অল্প জিনিস সবারই পড়ে থাকে, সেই জিনিসগুলোয় অনেক সময় কম থাকার দরুন এক একটা তরকারি হয় না, তো সব সবজি যদি একসাথে মিশিয়ে একটা লাবড়ার মতো বানিয়ে নেওয়া যায় তাহলে সেটা খেতেও সুস্বাদু হয়, আর সব সবজিগুলো ফ্রিজটা খালি হয়ে যায়, সবজিগুলো শেষ হয়ে যায়। বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি, ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচের মতো পাঁচফোড়ন, আর দুটো শুকনো লঙ্কা, আর 4টে কাঁচা লঙ্কা, আর একটা তেজপাতাকে আমি টুকরো করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আমি গোটাই দিয়েছি যাতে ঝাল না হয় বেশি, শুধু সেন্ট বা ফ্লেভারটাই আসে লঙ্কাগুলো। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পটলগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 4-5টা আমি কচু রেখেছিলাম, কচুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 টুকরো করে কেটে নিয়েছি, কচুগুলোও এর মধ্যে দিয়েছি। যে সবজিগুলো সেদ্ধ হতে দেরি হয় সেই সব সবজি আমি আগে দিয়ে দিচ্ছি, যেমন পটল, আলু আর কচুটা একটু সেদ্ধ হতে দেরি হয় তাই আমি আগে দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে দুদিকটা আমি নাড়াচাড়া করে নেব। এই পাঁচমিশালি লাবড়া কিন্তু যে কোনো কিছুর সাথে আপনি খিচুড়ি বলুন, ভাত, রুটি কিংবা মুড়ির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি 1 ফালির মতো কুমড়ো নিয়েছিলাম, এই কুমড়োটাকে আমি খোসা না ছাড়িয়েই আমি এটা এর মধ্যে ডুমো করে কেটে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারও কুমড়োগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার হালকা করে ভেজে নেওয়ার পর সবজিগুলো যাতে তাড়াতাড়ি খুব সফট হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, এগুলো একটু সেদ্ধ হতে দেরি হয়, এই সময় আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব পুঁই ডাঁটাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব একসাথেই। দিয়ে দিলাম কুঁদরি, আমার ছিল আমি তাই দিয়ে দিয়েছি, আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটাকে স্কিপ করে দেবেন। আর দিয়ে দিলাম একটা গাজর। আবারও ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি সবজিগুলো।
এর মধ্যে আমি পুঁই ডাঁটাগুলোও দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সবজিগুলো আমি ভালো করে এর মধ্যেই সবজির জলেই আমি সেদ্ধ হতে দেব। দেখুন আমি এর মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করব না, জল ছাড়াই ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে আমি এই পাঁচমিশালি লাবড়াটা বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা রাঙালু। আমি ছোট ছোট রাঙালু ব্যবহার করেছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারেন। রাঙালুটা আপনারা স্কিপও করে দিতে পারেন, কিন্তু রাঙালুটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে খুবই ভালো লাগে লাবড়ার মধ্যে দিলে, তাই আমি এটা দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব কুচিয়ে রাখা থোড়গুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাবড়াতে থোড় পড়ে, আর থোড় দিলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে, তো আমি একটু থোড় দিয়েছি। আবারও আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা স্লো করে ঢাকা দিয়ে এবার একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আমি বড় চামচের 2 চামচের মতো আদা বাটা নিয়েছি। দেখুন একটা বাটির মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে আমি রেখে দিচ্ছি। আমি ঢাকাটা খুলে নিচ্ছি 5 মিনিট পর। খুলে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা একটা ঝিঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আবারও আমি ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। দিয়ে এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে যেহেতু জলের ব্যবহার হবে না, সেহেতু আমি পুরো ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা স্লো করে আমি পুরো রান্নাটাই করে নিচ্ছি। আমার রান্নার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক আর ছোট করে কমেন্ট করে দিতে ভুলবেন না। আবারও 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক আর লাউ শাকটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো আপনাদের ইচ্ছা মতো শাক ব্যবহার করতে পারেন, আর না হলে পুরোটাই স্কিপ করে দিতে পারেন। আবারও নেড়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আবার আমি ফিরে এলাম। ঢাকাটা খুলে নিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি। সবজিগুলোর সাথে শাকটা ভালো করে আমি মিশিয়ে দেব। এই সময় আমি ভেজে রাখা বড়ি আর বেগুনটা আমি এর মধ্যে দিয়ে আবারও সবজির সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। আমি আবারও ঢাকাটা খুলে নিয়ে আরও একবার নেড়ে দিচ্ছি। লাবড়াটা আমার একদম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আবারও আমি ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে আবারও ভালো করে একটু রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, গোটা ধনে আর অল্প গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এটা 1 চামচ আমি এর মধ্যে ছড়িয়ে দেব। এই মশলাটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা ভীষণই ভালো হয় খেতে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি।
গ্যাসের ফ্লেমটা আমি সুইচ অফ করে দিয়েছি। আমার লাবড়া একদম হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এটা থেকে দারুণ একটা স্মেল বেরিয়েছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই রেসিপিটা একবার বাড়িতে বানানোর জন্য। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।